ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। হাইরে দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী, ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চাচাতে আপনি কোথায় যাচ্ছেন? আর বলিস না বাপ, এখানে ওখানে মানত করে একটা ছেলে হয়েছে, সে আবার মোবাইল টেপা ছাড়া কোনো কাজ করে না, তাই মাঠের সব কাজ আমাকেই করতে হয়। মাঠে কলা পেকেছে, ওই হনুমান তাড়ানোর জন্য যাচ্ছি। চাচাজি আপনার ছেলে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চাই। অন্য কাজ? এই ব্যবসায় লস নেই, তা কি করবি তুই? আব্বা আমি বিয়ে করব। এই কি বললি? আমি বিয়ে করব। এই শোন শোন, দুধের দাঁত ভাঙেনি আর বিয়ে করবে, এই তোর গুরুত্বপূর্ণ কাজ? চাচাজি আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি চাচিকে বিয়ে না করতেন, অমন সুন্দর কি আবার ছেলে পেতেন? ছেলে নয়, ও আমার শত্রু। ছেলে কখনো সূত্র হয় চাচাজি? ওরে বাপু, তোরা ওকে জানিস না, ও আমার ঘর থেকে চাল ডাল টাকা পয়সা চুরি করে বাজারে বিক্রি করে অনলাইন গেম খেলে আমাকে ফিরাল করে ছাড়লো। চাচাজি বিয়ে দিলে ওসব বদউবার ছেড়ে যাবে। ওই অকর্মর আমি বিয়ে দেব না। আগে যদি জানতাম এমন অকর্ম সন্তান আমার পেটে জন্মাবে। চাচাজি আপনার পেটে আবার সন্তান জন্মায় না? আরে ওরে না রে, আমার বউয়ের পেটে এমন সন্তান জন্মাবে জানলে বিয়েই করতাম না, ষাঁড়ের মতো একা একা ঘুরে বেড়াতাম। চাচাজি আমাদের সবার কথা একটু রাখেন। আব্বা সবার কথা রাখেন আর আমার বিয়ে দিয়ে দেন। ওরে হারামজাদা, তোর বিয়ে দেব, আগে বল বিয়ে ব্যবসা হলো কিভাবে? আব্বা বিয়ে করলে তো এককালীন টাকা পাবো, আর যখন প্রয়োজন হবে বউকে পেটাবো, শ্বশুর বাড়ি পাঠাবো। ওরে হারামখোর, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মাছ ভাজা করলি, আবার পরের মেয়েকে জ্বালাবি। আয়